ভেরি গুড। আচ্ছা, অ্যালকাইল গ্রুপ যেটা আর, আরটা কি অ্যালকাইল গ্রুপ শুধু? জি ম্যাম, এটার জন্য হচ্ছে অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন নাম হয়ে থাকে আর কি আর গ্রুপের জন্য। আরটা কি শুধু অ্যালকাইল গ্রুপ কিনা অন্য কেউ আমাকে একটু বলো, আর কি শুধু অ্যালকাইল গ্রুপ? না মিস, অ্যারোমেটিক এলিফেটিক যে কোনো হতে পারে। হ্যাঁ, এই জন্য আর কি বলে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আর এর নামটা কি, মানে আর কি অ্যামিনো অ্যাসিড বলো। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে আরটাকে কি বলে, মানে অ্যালকাইল গ্রুপ তো বলে না, তাহলে কি বলে? সাইড চেইন গ্রুপ। সাইড চেইন বলে। ভেরি গুড। সাইড চেইন বলে। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের জেনারেল যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে কিছু কমন জিনিস আছে। কমন জিনিসগুলো কি কি? হ্যালো, সাইড চেইন, অ্যামিনো মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, হাইড্রোজেন আর একটা সেন্টার কার্বন থাকবে। ভেরি গুড। সেন্ট্রাল যে কার্বন থাকবে, মানে যার সাথে সবাই যুক্ত থাকবে, ওই কার্বনটাকে কি কার্বন বলে? কাইরাল কার্বন। কাইরাল কার্বন তো বলে, ওটা তো অপটিক্যাল প্রপার্টি, এটা আলাদা করে পড়াবো। কিন্তু এই কার্বনটাকে কি কার্বন বলে? আলফা কার্বন। ভেরি গুড, আলফা কার্বন। নরমালি যে কোনো সব ধরনের অর্গানিক কম্পাউন্ডে যে কার্বনের সাথে কার্যকরী মূলকটা যুক্ত থাকে বা ফাংশনাল গ্রুপটা যুক্ত থাকে, ওই কার্বনটাকে আলফা কার্বন বলে, তাই না? আলফা কার্বনের পাশে যে কার্বনটা থাকে, ওই কার্বনকে কি বলে অর্গানিক কম্পাউন্ডে? বিটা কার্বন। বিটা কার্বন। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার তোমরা মোটামুটি পারো। সবাই একটু খাতায় অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারটা লিখো তো। খাতায় অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারটা লিখো। লিখেছো? লিখেছো? আমাকে একটু দেখাও। অন্যরা কেউ দেখাচ্ছ না কেন? অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারটা খাতায় লিখে একটু ক্যামেরা অন করে দেখাও আমাকে। দেখা যাচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। বাকিরা? আরাফাত রহমান অনেক সুন্দর করে দেখিয়েছে। বাকিরা? বাকিরা কি দেখাতে পারবা? আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড টোটাল কয়টা আছে? 20টা। 21টা অ্যামাইনো অ্যাসিড আছে, তাই না? আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কার মনোমার বলো তো?
প্রোটিনের মনোমার। প্রোটিনের মনোমার এর অর্থ কি? তুমি প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে কি পাবা? অ্যামিনো অ্যাসিড পাবো। আর বাকিটা তো দেখাবো না, না? ম্যাম দেখাচ্ছি তো, দেখেননি? আগে আগে তো দেখেছি বাকিটা। তিনশোটা বা এর বেশি অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে সিনথেটিক অ্যামাইনো অ্যাসিড ইদানিং তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা যে 20টা বা 22টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে স্টাডি করি, 20টা বা 22টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে হিউম্যান বডিতে যে প্রোটিন গুলো আছে, ওই প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় বা ওই প্রোটিন গুলোকে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায়। ওই প্রোটিন গুলো তৈরিতে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় এমন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা বা 22টা। এই 22টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হিউম্যান বডিতে যে প্রোটিন গুলো আছে তার সাথে রিলেটেড। কথা কি বুঝতে পারছো? হ্যালো, জি ম্যাম। আর বাকি অ্যামাইনো অ্যাসিড গুলোকে স্টাডি করা হয় না, মানে আমাদের এই চ্যাপ্টারে আমরা স্টাডি করবো না। এর কারণ হচ্ছে বাকি অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের হিউম্যান বডিতে যে প্রোটিন আছে তার সাথে রিলেটেড না। এর মানে যে পৃথিবীতে শুধু এই 22টা অ্যামাইনো অ্যাসিড আছে তা কিন্তু না, পৃথিবীতে আরো অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এখন ন্যাচারাল অ্যাবান্ডেন্স কথাটা অর্থ কি? এমডি আহসান, আইডি 59। ইয়েস ম্যাম। বলো ন্যাচারাল অ্যাবান্ডেন্স কথাটার অর্থ কি? ম্যাম আরেকবার বলেন কোশ্চেনটা। ন্যাচারাল অ্যাবান্ডেন্স এই ইংরেজি শব্দটার ট্রান্সলেশন কি? ম্যাম সরি বলতে পারতেছি না। কে বলতে পারবা ন্যাচারাল অ্যাবান্ডেন্স কথাটার অর্থ কি? শাকিল আলম, শাকিল ইসলাম, আইডি 60। ন্যাচারালি যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলাই তো। আমরা দেখো ন্যাচারালি পাই, নেচার থেকে যেসব প্রোটিন গুলো পাচ্ছি আর কি। সিনথেটিক বাদ দিলে, সিনথেটিক বাদে যেগুলো আর কি প্রোটিন, যে প্রোটিন গুলো পাওয়া যায় ওগুলোর মনোমার হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যামিনো অ্যাসিড। ন্যাচারাল অ্যামিনো অ্যাসিড বলিনি, আমি বলেছি ন্যাচারাল অ্যাবান্ডেন্স। এটা শুধু অ্যামিনো অ্যাসিডের জন্য বলিনি, যে কোনো কারণে। শাকিল ইসলাম কি আসো ক্লাসে? আইডি 60। জি মিস, আছে মিস। বলো ন্যাচারাল অ্যাবান্ডেন্স ইংরেজি শব্দটার বাংলা অর্থ কি? মিস বলতে পারতেছি না। অ্যাবান্ডেন্স শব্দটার বাংলা অর্থ কি? জি মিস, অ্যাবান্ডেন্স এই শব্দটার বাংলা অর্থ কি? বলতে পারতেছি না মিস। অ্যাবান্ডেন্স শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্যতা বা প্রাপ্যতা। ন্যাচারাল অ্যাবান্ডেন্স হচ্ছে প্রকৃতিতে প্রাপ্যতা, প্রকৃতিতে প্রাপ্যতা বা প্রাচুর্যতা। এখন অ্যামাইনো অ্যাসিডকে তুমি যখন ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনুযায়ী ক্লাসিফাই করতে যাওয়া, একটু আগে সাকির আলী যেটা বললো যে আমরা প্রকৃতি থেকে যেটা পাই, আসলে এটা না। অ্যামাইনো অ্যাসিড আমাদের হিউম্যান বডির জন্য যতগুলো দরকার সবকিছুই কিন্তু সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমরা প্রকৃতি থেকেই পাই। আমরা কোনটাই সিনথেটিক অ্যামাইনো অ্যাসিড না, আমাদের হিউম্যান বডির সাথে রিলেটেড অ্যামাইনো অ্যাসিড কোনটাই সিনথেটিক না। এখন কথা হচ্ছে যে প্রোটিন থেকে আমরা প্রকৃতি থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো কিনা আমাদের হিউম্যান বডি অটোমেটিক্যালি প্রিপেয়ার করতে পারে। তোমাদের কি এগুলো পড়ানো হয়েছে কিনা? এসেনশিয়াল, নন এসেনশিয়াল, এই অ্যামাইনো অ্যাসিড এগুলো গত ক্লাসে পড়ানো হয়েছে? না ম্যাম। আমাদের হিউম্যান বডি ন্যাচারালি কিছু অ্যামাইনো অ্যাসিড প্রিপেয়ার করতে পারে, একাই তৈরি করতে পারে। এই জন্য ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের ফুড তালিকাতে, আমাদের যে খাদ্য তালিকা আছে সেখানে রাখার কোনো প্রয়োজন নাই। ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে এই না যে এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডির জন্য প্রয়োজনীয় না। এই অ্যামাইনো অ্যাসিড গুলো নাম নন এসেনশিয়াল হয়েছে এজন্য যে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের
বডি একাই প্রিপেয়ার করতে পারে, কাজেই এদেরকে বাহির থেকে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে হিউম্যান বডি নিজে থেকেই প্রিপেয়ার করতে পারে, কাজেই তোমার ফুড তালিকায়, খাদ্য তালিকায় এই অ্যামাইনো অ্যাসিডটা থাকার, এই অ্যামাইনো অ্যাসিড গুলো থাকার প্রয়োজন নেই। আর এদেরকে বলা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদেরকে আমাদের হিউম্যান বডি প্রিপেয়ার করতে পারে না। হিউম্যান বডি প্রিপেয়ার করতে পারে না বলে আমাদের যে ডেইলি ফুড লিস্ট আছে, খাদ্য তালিকা আছে, সেখানে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে অবশ্যই ইনক্লুড করতে হয়। এর কারণ হচ্ছে তোমরা জানো যে আমাদের বডি অ্যামাইনো অ্যাসিডকে কখনো স্টোর করতে পারে না। আমাদের বডি কাকে স্টোর করে বলতো? কি স্টোর করতে পারে আমাদের বডি? কোনটাকে স্টোর করতে পারে? প্রোটিন। প্রোটিন কিন্তু স্টোর করতে পারে না আমাদের বডি। হিউম্যান বডি স্টোর করতে পারে হচ্ছে ফ্যাট, প্রোটিন কিন্তু স্টোর করতে পারে না। কাজেই এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের সোর্স হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই না? এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ 24 ঘন্টার বেশি অ্যামাইনো অ্যাসিডকে সে স্টোর করতে পারে না। যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের সমস্যা হচ্ছে ম্যাম শোনা যাচ্ছে না কথা। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে না। জি ম্যাম, আমি ম্যাম শুনতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছ? ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ইয়েস ম্যাম, এখন শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড ক্লাসিফাই করে তিন ভাবে। আমি তোমাদের স্ক্রিনে লিখে দেখাই, তাহলে তোমাদের লিখে দেখাবো নাকি একাই পারবা? ম্যাম লিখে দেখান ভালো হয়। লিখে দেখাতে সময় লাগে, লিখে দেখাবো। তাহলে আমাকে বলো নামগুলো। আমি এখন যে নামগুলো বললাম তোমরা আমাকে নামগুলো নামগুলো বলো, আমি লিখি। কি কি বললাম? দু একটা নাম বলো। রাজু আহমেদ, রাজু আহমেদ। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাজু আহমেদ, বলো কি কি অ্যামাইনো অ্যাসিডের নাম বলেছি আমি? ম্যাডাম, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ভেরি গুড। আরেকটা? আরেকটা মনে নেই ম্যাম, মাঝখান দিয়ে হচ্ছে ডিসকানেক্ট। এসেনশিয়াল, আর হচ্ছে নন এসেনশিয়াল। গুড, এই দুটো তো বলতে পেরেছো। এই ক্লাসিফিকেশনটা কিসের উপর বেস করে করা হয়েছে? ম্যাডাম, বডি কি তৈরি করতে পারে নাকি তার উপরে? বডি কি তৈরি করতে পারে? এটা আমাদের বডি নিজে নিজে তৈরি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা এর উপরে তো আসলে করা মানে এটা ঠিক আছে, ক্লাসিফিকেশন ইজ বেসড অন দিস ফ্যাক্ট। এটা হচ্ছে ফ্যাক্ট আর কি, কিন্তু মানে এটা তুমি তো কি এটা লিখবা ক্লাসে? মানে এর আগে কি বলেছিলাম? ন্যাচারাল অ্যাবান্ডেন্স নামক শব্দটা কি বলেছিলাম? জি ম্যাম, বলছিলেন প্রাকৃতিক প্রাচুর্যতা। প্রাপ্যতা। হ্যাঁ, সো ন্যাচারাল অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে বলো। ABUNDANCE। তো তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? ওয়ার্ডটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যায়। ওয়ার্ডটা দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। So according to natural abundance, it will be classified as essential, non-essential, and conditional essential. এটা আজও আমি যেটা বলছি, essential essence হচ্ছে এদেরকে কি করতে পারে? essential amino acid কে কি করতে পারে? হিউম্যান বডি তৈরি করতে পারে? পারে না ম্যাম, পারে না। এজন্য কি করতে হয়? খাদ্য হিসেবে গ্রহণ করা লাগে। খাদ্যকে গ্রহণ করা লাগে। Good.
essential essential amino acid আমরা কাজ দিচ্ছি যাও non essential number 3 is conditionally essential amino acid সবাই কি লিখেছো নাম্বারগুলো হ্যালো ঘরের মধ্যে লেখা শেষ হয়েছে বলো হ্যাঁ তোমরা কি লেখা শেষ করেছো আমি কি এটা টপিকটা চেঞ্জ করব জি ম্যাম লেখা শেষ ম্যাম কথা না বলে আমি কিভাবে ক্লাস নিব বাকিরা কেউ কোনো কথাই বলো না তোমরা কি কথা বলতে জানো না নাকি তো এখন আমার আছে গুলো যে ক্লাসিফাই আমরা এক্সপেক্টেড করছো স্ক্রিনে কি দেখা যাচ্ছে এটা বলো মাহমুদুল হাসান হোসেন IP6 জি ম্যাম স্ক্রিনে কি দেখতে পাচ্ছো ম্যাম বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের নাম ম্যাম নাম দেখতে পাচ্ছো ফার্স্ট ক্লাসিফিকেশনটা আমি একটু পড়িনি সেকেন্ড ক্লাসিফিকেশনটা পড়াচ্ছি সেকেন্ড ক্লাসিফিকেশনটা আমাকে রিডিং করে শোনাও কি লেখা আছে ma'am, based on nutritional requirements, there are 3 kind of amino acids: essential amino acids. নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস তুমি এটা একটু আমার কথা শোনো মাহমুদ হাসান এবং সবাই শোনো বেসড অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস তোমাকে যদি ন্যাচারাল অ্যামাইনো তাহলে যে ক্লাসিফিকেশন হবে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস যদি বলা হয় একই ক্লাসিফিকেশন হবে কথা কি বুঝতে পারছো হ্যাঁ অথবা না বলো মিস আরেকবার বলেন মিস তোমাকে যদি বলা হয় যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য অ্যাবান্ডেন্স তাহলে ক্লাসিফিকেশন হবে অ্যাকর্ডিং টু নিউট্রিশন রিকোয়ারমেন্টস একই ক্লাসিফিকেশন হবে জি মিস বুঝছি উৎসাহ নাফিস মাহমুদ অর্ণব 47 কি বলছি বল হ্যাঁ কি বলেছি বল ওকে এখন মাহমুদ বলছে ট্রেনিং কোড বেসড অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস রিডিং Ma'am, based on nutritional requirements, there are 3 kind of amino acids: ma'am, essential amino acids, isoleucine, leucine, lysine, methionine, ma'am, এটা phenylalanine, threonine, ma'am, নাম threonine, tryptophan, valine, আর ম্যাম সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে আর্গিনিন, হিস্টিডিন, আর ম্যাম নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন, অ্যাসপারজিন, টাইরোসিন, ম্যাম স্ক্রিনশটটা অফ হয়ে গেছে মেবি ম্যাম এখন কি শোনা যাচ্ছে জি ম্যাম দেখা যায় জি ম্যাম বলো ম্যাম নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান আর ভ্যালিন তাই না জি ম্যাম
এখন অন্য কেউ Approximate- বলো, মাহমুদ হাসান একটু রেস্ট নেক। ইফতেখার মাহমুদ, আইডি 36। ইফতেখার মাহমুদ, ইফতেখার মাহমুদ, আইডি 36। জি ম্যাম। বলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম বলো দেখে কে। তুমি কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে কি না? ইয়েস অর নো? দেখা যাচ্ছে মিস, জি দেখা ম্যাম, যাচ্ছে। দেখা যাচ্ছে না। কথা বলছো না কেন? অ্যালানিন, অ্যাসপারাজিন, ট্রিপটোসিন, টাইরোসিন, টাইরোসিন, ট্রাইরোসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, হ্যাঁ, সিস্টিন, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, প্রোলিন, সেরিন, হাইড্রক্সিলাইসিন, হাইড্রক্সিলাইসিন, তারপর গ্লুটামিন, হাইড্রক্সি, প্রোলিন। ভেরি গুড। সোনিয়া সাত্তার 62 আইডি। আসসালামু আলাইকুম। বলো কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একই কথা। কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। ম্যাম আর্জিনিন আর হিস্টিডিন। আর্জিনিন আর হিস্টিডিন। হিস্টিডিন। এখন কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোকে কেন কন্ডিশনালি এসেনশিয়াল বলা হয়? এটার অ্যানসার হচ্ছে যে কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো বেসিক্যালি দে আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। Conditionally essential amino acid বা semi essential amino acids are actually they are essential non essential amino acid। এর মানে হচ্ছে হিউম্যান বডি অটোমেটিক্যালি তাদেরকে প্রিপেয়ার করতে পারে, কিন্তু হিউম্যান বডি যখন কোনো অড কন্ডিশনে থাকে, ফর এক্সাম্পল যখন প্রিমেচিউর বেবি বর্ন করে, যখন প্রিমেচিউর বেবি জন্ম নেয়, অথবা যখন খুবই বৃদ্ধ বয়সে কিছু ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়, তখন এই দুটো অ্যামাইনো অ্যাসিড হিউম্যান বডি নিজে থেকে প্রিপেয়ার করতে পারে না। কি বলেছে বলতো ম্যাম? হচ্ছে মানে নন কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এক ধরনের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যা বডি হচ্ছে হলো একাই তৈরি করতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রে কখনো আমাদের প্রিম্যাচিওর হতে পারে বা বৃদ্ধ বয়সে এসব অ্যাসিড তৈরি হয় না, তখন বডি এসব তখন তৈরি করতে পারে। এটাই হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড গুলো তখন মানে শরীরের কিছু সিভিয়ার কন্ডিশনে, মানুষের হিউম্যান বডি যদি কিছু সিভিয়ার কন্ডিশনে থাকে, তখন এই দুটো অ্যামাইনো অ্যাসিড সে তৈরি করতে পারে না, তখন এদেরকে বাইরে থেকে ইনজেক্ট করতে হয়। তখন এগুলোকে কি করতে হয়? বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে বডিতে প্রবেশ করাতে হয়। এর জন্য এই অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম হচ্ছে কন্ডিশনালি অ্যামিনো অ্যাসিড। কন্ডিশনালি এসেনশিয়াল মানে একটা কন্ডিশনে তারা এসেনশিয়াল হয়, নরমালি তারা এসেনশিয়াল না। কিন্তু মানে হচ্ছে নরমালি এদেরকে বাইরে থেকে বডিতে প্রবেশ করাতে হয় না, কিন্তু একটা ডেফিনিট কন্ডিশনে তারা এসেনশিয়াল হয়ে যায়। ওই ডেফিনিট কন্ডিশন গুলো আমি তোমাদেরকে বললাম যে কি কি কন্ডিশন হতে পারে। So this is the classification of amino acid based on nutritional requirement. এই ব্যাপারে কারো কোশ্চেন আছে কিনা? ম্যাম আমাদের কি এগুলো মুখস্থ রাখতে হবে? তোমাদেরকে কোশ্চেন করা হতে পারে why these are called essential amino acid, why that are called non essential, why that are called conditional essential, অথবা write the name of 5 essential 5 non essential, এভাবে কোশ্চেন করা হতে পারে। তার মধ্যে তোমার at least আমি সাজেস্ট করব যে 6টা করে অ্যামাইনো অ্যাসিডের নাম মুখস্থ করতে। ওকে ম্যাম। Okay, now classification based on chemical properties.
কেমিক্যাল প্রপার্টিজ এর উপর বেস করে যখন তুমি অ্যামাইনো অ্যাসিড কে ক্লাসিফাই করবা, কেমিক্যাল প্রপার্টিজ বলতে ডিপেন্ড করে যে প্রপার্টিজ অফ সাইড চেইন। সো অ্যামাইনো অ্যাসিড গুলো একটা একটা থেকে ডিফার করে শুধুমাত্র সাইড চেইনের নেচারের উপরেই তারা ডিফার করে, আর অন্য কিছুর ব্যাপারে তাদের স্ট্রাকচার একই থাকে। So if the side chain of amino acid is polar, then it is polar amino acid. If the side chain of amino acid is non-polar, then it is non-polar amino acid. If the side chain is aromatic group, then it is aromatic amino acid. বুঝতে কি পারছো? জি মিস। এই স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা কি দেখা যাচ্ছে নাকি আমি বড় করে দেখাবো? স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছিলাম, এই ছবিটা কি দেখা যাচ্ছে নাকি আমি বড় করে দেখাবো? মিস স্পষ্ট দেখা যাচ্ছে না মিস। ঠিক আছে, আমি বড় করে দেখাচ্ছি। এখন কি দেখা যাচ্ছে কিনা? শুনতে পাচ্ছ তোমরা? জি মিস শুনতে পাচ্ছি। আমি জানি না, এটা বোধহয় আমার দুর্ভাগ্য যে তোমাদের ক্লাসে শুধু আমার কানেকশনের প্রবলেম না। এখন কি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? না ম্যাম, শেয়ার হয়নি স্ক্রিন। না ম্যাম, কিছু দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? নো ম্যাম। নো ম্যাম। ম্যাম আপনি ভিডিওটা অফ করে ক্লাস নেন, সেক্ষেত্রে হয়তো সমস্যা হয়তো একটু কম হবে। কিন্তু আমি সব ক্লাসেই তো ক্যামেরা অন করে ক্লাস নেই, কেন এই ক্লাসে শুধু সমস্যা হবে? ম্যাম এমন হতে পারে ম্যাম যে আপনার ওখানে 2টা বা 3টার দিকে দুপুরের দিকে হয়তো তাহলে আমাদের প্রবলেম হয় না। ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করে দিলে এটা ভালো হয় ম্যাম। অফলাইনে নিলে ম্যামের কথা কেউ শুনোস? না তো ম্যাম কিছু বলতেছে নাকি? ম্যামের অডিও কিছু শোনা যায় না ভাই, অনলাইনে ক্লাস অফলাইনে এক্সাম। সবাই করে আমরা অনলাইনে ক্লাস করে বুঝতে লাভ নেই, কোনো অফলাইন ক্লাস করে শুনি না ভাই। সবার 2 মাস কেমন তোমার অফলাইন ক্লাস ল্যাব আছে না বাকিদের? আমাদের শেষ হচ্ছে, বাকি ডিপার্টমেন্ট তো কি হয়েছে? আমরা কি বসে ভাই অফলাইনে ক্লাস অফলাইনে নিলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ক্লাস
বক বক তো 1 ঘন্টা করাই লাগতেছে, 2টা করে লোক অফলাইনে। রহমত হাজারা গুগল অন করে আপনাদের 2টা করে ল্যাব ক্লাস হতে পারলে 2টা করে ক্লাস হতে পারবে। ক্লাস তো নিতেই হবে। জি ম্যাম। জি ম্যাম। থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আছো। আমি খুবই সরি যে আমার নেটটা আমি আসলে জানি না, এটা হয়তো আমাদের বেড লাগবে। তোমাদের ক্লাসের সময় কেন হয় আমি আসলে জানি না। তো তোমাদেরকে অনেক থ্যাংকস যে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আছো। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি ম্যাম। এখন কি clear? তখন যে বলছিলাম জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এখন কি ক্লিয়ার বোঝা যায় কিনা? তখন তো একটু অস্পষ্ট লাগছিল। জি ম্যাম, ক্লিয়ার। মানে হ্যাঁ, স্ট্রাকচার গুলো বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ওকে, এখন দেখি আমরা একটু যে নন পোলার অ্যামাইনো অ্যাসিডস, তাই না? আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে নন পোলার অ্যামাইনো অ্যাসিড কাদেরকে বলা হবে? নন পোলার অ্যামাইনো অ্যাসিড এর ডেফিনিশন কি? সাইড চেনটা যদি পোলার হয় তাহলে সেটা হবে পোলার, আর যদি সাইড চেনটা নন পোলার হয় তাহলে পোলার। ভেরি গুড। এখন স্ক্রিনে যে নন পোলার অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার গুলো দেখছো, এখান থেকে দেখে আমাকে তুমি বলবা যে ভ্যালিন নামে একটা স্ট্রাকচার আছে। ভ্যালিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিডটার জন্য সাইড চেন কে? ম্যাম একটু আবার বলবেন? স্ক্রিনে যে দেখছো ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে ভ্যালিন। এই স্ট্রাকচারটা দেখে আমাকে বলো যে এর সাইড চেন কে? ম্যাম CH পোর্শনটুক। ভেরি গুড, এর মানে হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, তাই না? আরাফাত রহমান। ম্যাম কিছু বুঝা জি যাচ্ছে ম্যাম। না। হ্যাঁ। এমডি আহসান, আইডি 59। ইয়েস ম্যাম। তুমি দেখে আমাকে বলো যে লিউসিনের সাইড চেন কে? লিউসিনের সাইড চেন হুম, 4টা কার্বন। 4টা কার্বন। এর নাম কি? 4টা কার্বন হলে নাম কি হয়? বিউটাইল। এখানে তো বিউটাইল গ্রুপ। হ্যাঁ, বিউটাইল। আইসোবিউটাইল গ্রুপ, তাই না? হ্যাঁ। আইসোবিউটাইল গ্রুপ। আইডি 21 জনি। 21 জনি। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনি, তুমি আমাকে বলো যে আইসোবিউটাইল গ্রুপটা কি পোলার কোন গ্রুপ নাকি নন পোলার গ্রুপ? আইসোবিউটাইল গ্রুপটা কি একটা পোলার গ্রুপ নাকি একটা নন পোলার গ্রুপ? মিস নন পোলার। ভেরি গুড। এটা বলতে তোমার এত সময় কেন লাগলো আমি আসলে জানি না। সাকির আলী। সাকির আলী, ইয়েস ম্যাম। বলো ফিনাইল অ্যালানিন এখানে কি আছে সাইড চেন হিসেবে? ম্যাম সাইড চেন হিসেবে CH3। তাই নাকি? ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন। হ্যাঁ, ও জি ম্যাম, এটা হচ্ছে বেনজিন। তো জি ম্যাম, বেনজিন আছে। বেনজিনের সাথে আর কিছু নাই? ম্যাম CH2টা আছে। টলুইন, তাই না? টলুইন হচ্ছে জি ম্যাম, টলিনটা আছে। সাইড চেন। তাহলে কি এটা কি পোলার গ্রুপ নাকি নন পোলার গ্রুপ? নন পোলার। নন পোলার। কাজে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে ফিনাইল অ্যালানিন এই ফুল কম্পাউন্ডটা কি একটা পোলার কম্পাউন্ড নাকি নন পোলার কম্পাউন্ড? তামান্না তাবাসসুম, আইডি 29। Yes, ma'am. হ্যাঁ তামান্না, আমাকে তুমি বলবা যে ফিনাইল অ্যালানিন তুমি যদি সাইড চেন না দেখে সাইড চেনের দিকে খেয়াল না করে
ফুল কম্পাউন্ডের দিকে তাকাও তাহলে এই কম্পাউন্ডটা কি একটা পোলার কম্পাউন্ড মনে হচ্ছে নাকি একটা নন পোলার কম্পাউন্ড মনে হচ্ছে? ম্যাম নন পোলার। ম্যাম এটা একটা পোলার গ্রুপ ম্যাম। দেখে তো পোলার পোলারই লাগতেছে। ম্যাম সাইড চেনটা জাস্ট নন পোলার। ভেরি গুড, ইটস এ পোলার কম্পাউন্ড, বাট কিন্তু এটার সাইড চেইনটা হচ্ছে নন পোলার। পোলার পোলার লাগার মতো তো কোনো ব্যাপার নাই, পোলার পোলার লাগতেছে। পোলার কম্পাউন্ড কাকে বলে? কে যেন বলো পোলার পোলার লাগতেছে ম্যাডাম? ম্যাডাম আমি বলছি ম্যাডাম পোলার কম্পাউন্ড হচ্ছে দুইটা প্রান্ত থাকবে, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত এরকম। হ্যাঁ, পোলার কম্পাউন্ড একটা পজিটিভ পোল আর একটা নেগেটিভ পোল থাকবে, দুটো পোল থাকবে। তার মধ্যে হচ্ছে যেহেতু এই প্রতিটা কম্পাউন্ডে সবগুলো অ্যামাইনো অ্যাসিডে দুটো পোল থাকে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের একটা নেগেটিভ পোল থাকে আর অ্যামিনো গ্রুপে একটা পজিটিভ পোল থাকে। সো এখন অ্যামাইনো অ্যাসিড কিন্তু ইটস এ কম্পাউন্ড, অ্যাজ এ কম্পাউন্ড ইটস এ পোলার কম্পাউন্ড, কিন্তু যেহেতু আমরা ক্লাসিফাই করার সুবিধার্থে সাইড চেইনটা যদি নন পোলার হয় তাহলে এটাকে নন পোলার অ্যামাইনো অ্যাসিড আমরা বলছি, কিন্তু এর মানে এই না যে ফুল কম্পাউন্ডটাই নন পোলার। কথা কি বুঝতে পেরেছো? ফুল কম্পাউন্ডটা কিন্তু নন পোলার কোনো কম্পাউন্ড না, কিন্তু এটার সাইড চেইনটা যেহেতু নন পোলার তাই একে ক্লাসিফাই করার সুবিধার্থে যে সকল অ্যামাইনো অ্যাসিডের সাইড চেইন গুলো নন পোলার তারা একই ধরনের রিঅ্যাকশন দেয়, যে সকল অ্যামাইনো অ্যাসিডের সাইড চেইন গুলো পোলার তারা এক ধরনের রিঅ্যাকশন দেয়। সো এই নন পোলার মানে কিন্তু কম্পাউন্ডটা নন পোলার না, এই নন পোলার মানে হচ্ছে শুধুমাত্র সাইড চেইনটাই নন পোলার, কম্পাউন্ডটা পোলারই থাকবে, কম্পাউন্ডটা নন পোলার হবে না। ওকে, এখন চলে আসো টাইরোসিন। আমাকে সরি শাকিল ইসলাম। জি মিস। শাকিল ইসলাম বলো তো আমাকে যে টাইরোসিনের সাইড চেইন কে? মিস বলো। মিস আরেকবার একটু বলেন। বলছিলাম টাইরোসিনের সাইড চেইন মিস। হ্যাঁ বলো শাকিল আহমেদ, সাইড চেইন কে? তুমি কি দেখতে পাচ্ছ কিনা? টাইরোসিনের সাইড চেইন মিস এখানে একটা বেনজিন মূলক আছে, হাইড্রোক্সিল মূলক আছে আর এখানে CH2 মূলক আছে। এখানে এটা হাইড্রোক্সি টলারেন্ট, তাই জি না? মিস শুনতে পাচ্ছি, আমি এখন শুনতে। তো টাইরোসিনের সাইড চেইন হচ্ছে হাইড্রোক্সি টলারেন্ট, এটা কি কোনো পোলার গ্রুপ নাকি নন পোলার গ্রুপ? মাহমুদ হোসেন বলো, এটা কি পোলার গ্রুপ না নন পোলার গ্রুপ? এটা নন পোলার গ্রুপ ম্যাম। বেঞ্জিল অ্যালকোহল তো নন পোলার। নন পোলার। জি ম্যাম। হাইড্রোক্সিল গ্রুপ থাকলে কি এটা কখনো নন পোলার হয়? না এটা পোলার, এটা পোলার হবে। এটা তো পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে। পোলার, ইট ইজ এ পোলার অ্যামাইনো অ্যাসিড বিকজ এখানে আমাদের আছে হাইড্রোক্সি টলারেন্ট। হাইড্রোক্সিল গ্রুপ যেখানে থাকবে ওটা অবশ্যই একটা পোলার কম্পাউন্ড হবে, তো পোলার গ্রুপ হবে। এর কারণ হচ্ছে যে তোমরা জানো যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাই না? অক্সিজেন যখন কার্বনের সাথে যুক্ত থাকে তখন এটা অবশ্যই একটা পোলার কম্পাউন্ডই হয়ে যায়, তাই না? কাজে আমরা যেহেতু শুধু সাইড চেইনের অংশটুকু নিয়ে কথা বলছি, সাইড চেইনটাকে তুমি যদি আলাদা করে নাও তাহলে তুমি পাওয়া হচ্ছে হাইড্রোক্সি টলারেন্ট। হাইড্রোক্সি টলারেন্ট যেহেতু এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে তো অবশ্যই এটা একটা পোলার কম্পাউন্ড, ঠিক আছে? এখন দেখো থ্রিওনিনের সাইড চেইন কে? মিস ইথানল। থ্রিওনিনের সাইড চেইন কে? CH2CH ভেরি গুড, ইথানল। সো ইট ইজ এ পোলার মিস। এটা ইট ইজ এ পোলার সাইড চেইন, কাজে এটা হবে একটা পোলার অ্যামাইনো অ্যাসিড। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে পাঁচটা, যেগুলো তোমাদের জন্য স্ট্রাকচার মনে রাখা ইজিয়ার হবে, এরকম পাঁচটা পোলার পাঁচটা নন পোলার অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তোমাদেরকে মুখস্থ করতে হবে।
অ্যামাইনো অ্যাসিডের চ্যাপ্টারে এইগুলোই শুধু টাফ, যেমনটা মনে রাখবে আর স্ট্রাকচার তুমি একাই লিখতে পারো। এখন এদিকে দেখো যে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড, তোমরা সবাই লিখে রাখো যে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিডকে তুমি বেসিক অ্যামাইনো অ্যাসিড বলতে পারো, এবং নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিডকে তুমি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড বলতে পারো। ওই যে দুটার নাম আছে, একটা হচ্ছে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড অর বেসিক অ্যামাইনো অ্যাসিড এন্ড নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড অর অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এখন কাকে বলে সেটা হচ্ছে তোমার সাইড চেইন হিসেবেও যদি একটা বেসিক গ্রুপ থাকে, এর মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, নরমাল অ্যামাইনো অ্যাসিডে তোমার দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ আর একটা হচ্ছে বেসিক গ্রুপ। কিন্তু সাইড চেইনেও যদি একটা এক্সট্রা বেসিক গ্রুপ থেকে থাকে তাহলে ওটাকে বলা হবে বেসিক অ্যামাইনো অ্যাসিড আর পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড। আর সাইড চেইনে যদি একটা অ্যাসিডিক গ্রুপ থেকে থাকে তাহলে ওটাকে বলা হবে নেগেটিভ অ্যামাইনো অ্যাসিড অথবা নেগেটিভলি চার্জ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে why lysine is a basic amino acid, তুমি কি অ্যানসার করবে? ম্যাম এখানে সাইড চেইনে ম্যাম একটা পজিটিভ চার্জ যুক্ত ম্যাম প্রশ্ন আছে, তো এটা ম্যাম তাই বেসিক অ্যামিনো অ্যাসিড। নো, why lysine is a basic amino acid, এটার অ্যানসার কি হবে? কারণ সাইড চেইনে মিজ একটা বেসিক গ্রুপ আছে। ভেরি গুড, সাইড চেইনে একটা বেসিক গ্রুপ আছে আর ওই গ্রুপটা হচ্ছে NH2 গ্রুপ। অ্যামিন গ্রুপ ইজ এ বেসিক গ্রুপ, এটা তোমরা সবাই জানো তাই না? অ্যামিন গ্রুপ তো বেসিক গ্রুপ। why it is basic group? because nitrogen contain a lone pair of electrons according to Lewis theory, যাদের কিনা lone pair of electron থাকবে তারা হচ্ছে বেসিক কম্পাউন্ড হিসেবে কাজ করবে তাই না? তো এখানে যেহেতু আমাদের NH2 আছে একটা এক্সট্রা, যেহেতু সাইড চেইন contains a basic group that one is NH2, যদি এখানে NH3 plus লিখেছে, you may write NH2 and that's why your side chain is বুঝছো? জি ম্যাডাম। জি মিস। আমি কোশ্চেন করেছিলাম why aspartic acid and glutamic acid are acidic amino acid. Why aspartic acid and glutamic acid are acidic amino acid? কার্বক্সিল মূলক আছে একটা। Because their side chain contains a carboxylic acid group. Because their side chain contains a carboxylic acid group, that is why the total compound contains 2 acidic group and 1 basic group. That for this reason, this amino acid is an acidic amino acid. Clear? Answer কিভাবে করতে হবে? Why aspartic acid is an acidic amino acid? Because in aspartic acid, the side chain contains an acidic group, and that is why the whole compound contains 2 acidic group and 1 basic group. That's why aspartic acid is an acidic amino acid. উত্তর লিখতে পারবা? জি ম্যাম। ম্যাডাম এক্সামে আসলে কি ম্যাডাম এক্সামে আসলে কি অ্যাসপার্টিক অ্যাসিডের এই সিম্বলটা কি দেওয়া থাকবে? না, তোমাকে অবশ্যই এটা স্ট্রাকচারটা লিখে তারপর অ্যানসারটা বলতে হবে। স্ট্রাকচারটা লিখতে হবে যে বলো ম্যাম তাহলে কতগুলো কিভাবে মুখস্থ করব, কতগুলো কিভাবে দেখবো আমরা?
আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে তোমাকে পোলার অ্যামাইনো অ্যাসিড থেকে 5টা, নন পোলার অ্যামাইনো অ্যাসিড 5টা, ননপোলার অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যান্সার যদি তোমাকে করতে হয় তাহলে কিন্তু তোমার ট্রিপ্টোফ্যানের স্ট্রাকচারটা আঁকতে হবে, বুঝতে পেরেছো? জি মিস। কাজেই চেষ্টা করা হয় কোশ্চেন এক্সামের সময়, চেষ্টা করা হয় কোশ্চেন করার সময় যে স্ট্রাকচারটা মনে রাখাটা কঠিন, ওদেরকে নরমালি যেমন প্রোটিন স্ট্রাকচার মনে রাখাটা টাফ, কাজে এদের অ্যাভয়েড হয় মেথিওনিন স্ট্রাকচার এদেরকে অ্যাভয়েড করা হয়, যাতে স্ট্রাকচার দেখতে খুবই সুবিধা মনে রাখা। যেমন আইসোলিউসিন, আমার মনে হয় না যে এই স্ট্রাকচার মনে রাখা কোনো কঠিন কিছু, কাজে স্ট্রাকচার মনে রাখাটা ইজিয়ার, তাদের ব্যাপারেই কোশ্চেন করা হয়, বুঝতে পারছো কথা? আরাফাত রহমান বুঝতে পারছো? জি ম্যাম, এটা একটু বুঝতে পারছি। কথাগুলো ক্লিয়ার ছিল তো আগের কথাগুলো ম্যাম, ওই জন্য একটু সমস্যা হয়েছে, পুরোপুরি হয় না এখনো। হ্যাঁ, কোনটা কোনটা ক্লিয়ার হয় না আমাকে কোশ্চেন করো। ম্যাডাম শুরুর দিকের কথাগুলো ক্লিয়ার হয় না ম্যাম, আমি খালি ট্রিপ্টোফ্যান থেকে শুনতে পারছি লাস্ট যেটা বললেন। হ্যাঁ, এটাই বলছিলাম যে ট্রিপ্টোফ্যান অথবা মেথিওনিন যাদের স্ট্রাকচার গুলো একটু কঠিন দেখতে, নরমালি ওই কম্পাউন্ড গুলো থেকে কোশ্চেন করা হয় না, বুঝতে পেরেছো? জি ম্যাম, এখন বুঝতে পারছি। এখান থেকে নরমালি বলা হবে না যে হিস্টিডিন কেন বেসিক অ্যামিনো অ্যাসিড, তাকে এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন করতে হলে ইউ মাস্ট ড্র দ্য স্ট্রাকচার অফ হিস্টিডিন, এই জন্য এই টাইপের কোশ্চেন নরমালি করা হয় না। কিন্তু লাইসিন, এটার স্ট্রাকচার মনে রাখা মোটেও কঠিন না, দ্যাটস ওয়াই এটাকে কোশ্চেন করা হতে পারে যে লাইসিন কেন বেসিক অ্যামিনো অ্যাসিড। প্রোলিনের স্ট্রাকচার মনে রাখা কঠিন, কাজে প্রোলিন থেকে কোশ্চেন না করা হতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম, এখন ক্লিয়ার। কাজে তোমাদের এত টেনশনে পড়ার কোনো দরকার নেই যে আমি কয়টা মনে রাখবো, যেগুলো মনে রাখা ইজিয়ার 5টা 10টা, আর এখানে হচ্ছে 3টা 13টা স্ট্রাকচার মোটামুটি মুখস্থ করলেই তোমাদের মোটামুটি হয়ে যাওয়ার কথা। আর তুমি যদি এমআরএস এর চ্যাপ্টারে শুধুমাত্র স্ট্রাকচার করাটাই তোমাদের জব, আর কিছু না। আর স্ট্রাকচার মনে রাখার একটা খুব ইজি ওয়ে হচ্ছে ইউ মাস্ট মেমোরাইজ দ্য সাইড চেইন। এটা সাইড চেইন কে এটা মনে রাখলে বাকিটুকু তুমি নিজেই লিখতে পারবে। এখন কি এই ক্লাসিফিকেশনটার ব্যাপারে তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? পোলার, নন পোলার, পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, এই ক্লাসিফিকেশনের ব্যাপারে তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? নো ম্যাম। তাহলে আশা করি নেক্সট ক্লাসে তোমরা এগুলো করে রাখবে, এখন আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করে দেবো।